মানুষ আপনাকে তখনই সস্তা মনে করতে শুরু করে যখন আপনি নিজেই নিজের অজান্তে তাদের সেই সুযোগটা তৈরি করে দেন। আচ্ছা, কখনো কি আপনার সাথে এমনটা হয়েছে যে কোনো পারিবারিক অনুষ্ঠানে, বন্ধুদের আড্ডায় কিংবা অফিসের মিটিংয়ে আপনি খুব গুরুত্বপূর্ণ কোনো একটা কথা বলছেন, অথচ চারপাশের মানুষ আপনার কথাটাকে পাত্তাই দিল না? কেউ হয়তো হালকা হেসে উড়িয়ে দিল, কেউ আপনার দিকে মনোযোগী দিল না, আবার কেউ বা আপনাকে এমনভাবে দেখলো যেন আপনি সেখানে থাকা আর না থাকাটা সমান কথা। এই যে অবহেলা বা আপনাকে গুরুত্ব না দেওয়ার অনুভূতি, এটা কিন্তু ভিতর থেকে একজন মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তখন আমাদের মনে হয় হয়তো আমাদের যোগ্যতায় কমতি আছে, হয়তো বা আমার চেহারা বা কাপড়ের ব্র্যান্ডটা ভালো নয়, কিংবা আমার পকেটে টাকা কম। কিন্তু আজ আপনাকে একটা নির্মম সত্য বলি, দোষটা আপনার যোগ্যতায় নয়, দোষটা হচ্ছে আপনি নিজেই নিজের অজান্তে চারপাশের মানুষকে এমন কিছু সিগন্যাল দিচ্ছেন যার কারণে তারা আপনাকে খুব খুব সহজলভ্য এবং একটা সস্তা ব্র্যান্ড হিসাবে গণ্য করছে। আজ আমি খুব বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক কী কী কারণে মানুষ আপনাকে সিরিয়াসলি নেয় না, এবং কিভাবে কিছু মানসিক ও আচরণগত পরিবর্তন এনে সমাজে আপনার আসল মূল্য বা সম্মান বহু গুণ বাড়িয়ে তুলতে পারবেন। মূল আলোচনায় যাওয়ার আগে একটা অত্যন্ত চেনা এবং বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। আমাদের চারপাশে রাস্তাঘাটে বা যে কোনো সাধারণ দোকানে আমরা খাবার জলের যে বোতলটা কিনি, সেটির দাম কত? বড়জোর 20 টাকা বা 30 টাকা। সাধারণ মানুষ সেটা কিনে খেয়ে প্লাস্টিকের মতোই অবহেলায় ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু ঠিক একই ব্র্যান্ডের, একই কোম্পানি জলের বোতল আপনি যখন কোনো 5 স্টার হোটেল বা দামি রেস্তোরাঁ কিংবা আন্তর্জাতিক এয়ারপোর্টে কিনতে যাবেন, সেটির দাম হয়ে যাবে কয়েক গুণ বেশি। অথচ জলের ভিতরের উপাদান কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। জল একই, ব্র্যান্ডও একই, মেকিং প্রসেসও এক। তাহলে দামটা কেন বাড়লো? কারণ তার জায়গার পরিবর্তন হয়েছে। আপনি আপনার যোগ্যতা এবং নিজেকে কোন স্তরের প্ল্যাটফর্মে উপস্থাপন করছেন, নাকি সাধারণ কোনো জায়গায় সবার সামনে সস্তায় বিলিয়ে দিচ্ছেন, সেটি ঠিক করে দেয় চারপাশের মানুষ আপনাকে কতটা সম্মানের চোখে দেখবে বা কতটা সিরিয়াসলি নেবে। আপনি যদি নিজেকে রাস্তার মোড়ের জলের বোতলের মতো সবার জন্য সহজলভ্য করে রাখেন, তবে মানুষ আপনাকে ওই 20 টাকার মূল্যই দেবে। 5 স্টার হোটেলের সম্মান আপনি কখনোই পাবেন না। নিজের মূল্য বা সম্মান বাড়ানোর জন্য প্রথম এবং সবচেয়ে যে বড় মনস্তাত্ত্বিক বিষয়টা আমাদের বুঝতে হবে, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে অভাবের সূত্র। পৃথিবীর সাধারণ একটি অর্থনৈতিক নিয়ম হলো, যে জিনিসের বাজারে যোগান বা সাপ্লাই কম, মানুষ সেই জিনিসের পিছনে হন্যে হয়ে ঘোরে এবং সেটার দাম সব সময় আকাশচুম্বী থাকে। এই একই নিয়ম আপনার এবং আমার ক্ষেত্রেও একদম অক্ষরে অক্ষরে সত্যি। আপনি যদি মনে করেন বন্ধুদের যে কোনো আড্ডায় ডাকা মাত্রই কাজ ফেলে হাজির হওয়া, গভীর রাত পর্যন্ত সবার সাথে অযথা সময় নষ্ট করা, কিংবা অফিসে নিজের কাজ বাদ দিয়ে সবার অনুরোধে লাফিয়ে হ্যাঁ বলা আপনাকে একজন খুব ভালো এবং পরোপকারী মানুষ হিসাবে প্রমাণ করবে, তবে আপনি এক বিরাট ভুলের রাজ্যে বাস করছেন। মানুষ আপনাকে মুখে হয়তো খুব ভালো বলবে, কিন্তু তাদের অবচেতন মন আপনাকে একজন অত্যন্ত সস্তা এবং বেকার মানুষ হিসাবে ধরে নেবে। তারা ভাববে আপনার নিজের জীবনে কোনো ব্যস্ততাই নেই, কোনো লক্ষ্যই নেই। আপনাকে যখন তখন
যেভাবে ইচ্ছা ব্যবহার করা যায়। তাই আজ থেকেই সব জায়গায় হুটহাট নিজেকে বিলিয়ে দেওয়া বন্ধ করুন। নিজের উপস্থিতিকে কিছুটা সীমিত ও নিয়ন্ত্রণ করুন, যাতে মানুষ আপনার সময়ের মূল্য বুঝতে পারে। তবে এখানে একটা সূক্ষ্ম বিষয় মাথায় রাখতে হবে। সব জায়গা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া বা আনঅ্যাভেলেবেল করার অর্থ এই নয় যে মানুষ আপনাকে অহংকারী বা জটিল ভাববে। নিজেকে তখনই আড়াল রাখা যায় যখন আপনার ভিতরে সত্যিকারের কোনো যোগ্যতা থাকে। সেজন্য আপনাকে 3টি প্রধান কাজ করতে হবে। প্রথমত, আপনি যে পেশা বা যে ক্ষেত্রেই থাকুন না কেন, নিজের দক্ষতাকে এমন এক চূড়ায় নিয়ে যান যাতে মানুষ চাইলেও আপনাকে অবহেলা করতে না পারে। আপনার কাজের মানই যেন আপনার হয়ে কথা বলে। দ্বিতীয়ত, আপনি যে কাজটি পারেন, যে বিষয় দক্ষ, তা সঠিক উপায়ে মানুষের সামনে তুলে ধরুন। অর্থাৎ নিজের একটা শক্তিশালী পার্সোনাল ব্র্যান্ড তৈরি করুন। মানুষ যেন আপনাকে দেখলেই বুঝতে পারে আপনি কোন বিষয়ে বিশেষজ্ঞ। আর তৃতীয়ত, সমমননা বা সফল মানুষের সাথে আপনার যোগাযোগ বা নেটওয়ার্কিং বাড়ান। কারণ আপনার পরিচিতি এবং সুসম্পর্ক যত বেশি দক্ষ মানুষের সাথে থাকবে, আপনার সামনে সফলতার নতুন নতুন দরজা দ্রুত খুলে যাবে। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ একটা বড় মানসিক রোগে ভোগে। কাউকে কষ্ট না দেওয়ার জন্য বা সবার চোখে ভালো সাজার জন্য চট করে সব কিছুতেই হ্যাঁ বলে দেওয়া। আমরা ভাবি না বললে হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা সামনের মানুষটি আমাকে খারাপ ভাববে। কিন্তু বাস্তবতা হলো, যখন আপনি নিজের সামর্থ্যের বাইরে গিয়ে সবার সব কাজের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেন, তখন কোনো কাজই আর পারফেক্টলি শেষ হয় না। আপনার কাজের আউটপুট খারাপ হয়, নিজের মানসিক শান্তি নষ্ট হয় এবং দিন শেষে মানুষ আপনাকে একজন অযোগ্য ব্যক্তি হিসাবে পারসিভ করে। তারা ভাবে আপনি আসলে মুখে অনেক বড় বড় কথা বললেও কোনো কাজেরই নন। তাই আজ থেকে কোনো অতিরিক্ত কাজের দায়িত্ব বা কারোর অনুরোধ রাখার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, এই কাজটি কি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে বা আপনার কেরিয়ারের সাথে মেলে? এটি কি আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে? যদি উত্তর না হয়, তবে সামনের মানুষটিকে বিনম্রভাবে মুখে একটু মৃদু হাসি রেখে স্পষ্ট ভাষায় না বলতে শিখুন। সাময়িক একটু খারাপ লাগলেও দীর্ঘমেয়াদে এই একটা না আপনার প্রতি মানুষের সম্মান বহুগুণ বাড়িয়ে দেবে। মানুষ আপনাকে ঠিক কিভাবে দেখছে এবং আপনার ব্যক্তিত্বকে কিভাবে বিচার করছে, তার উপরে আপনার পুরো মূল্য নির্ভর করে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা খুব ভালো মনের পরিচয় দিতে গিয়ে বা একটু প্রশংসা পাওয়ার লোভে নিজেকে একটা দারুণ সার্ভিস আইডিয়া বা প্রোডাক্ট একদম বিনামূল্যে বা নামমাত্র মূল্যে মানুষকে দিয়ে দেন। আপনি হয়তো ভাবছেন আপনি উদারতা দেখাচ্ছেন, কিন্তু মানুষের মনস্তত্ত্ব হলো ফ্রিতে পাওয়া কোনো জিনিসের কোয়ালিটি বা মূল্য থাকে না। আপনি যদি নিজেকে বা নিজের সময়কে সব সময় ফ্রি হিসাবে মানুষের সামনে উপস্থাপন করেন, তবে তারা ধরে নেবে যে আপনার নিজের সময়ের কোনো মূল্য নেই। আপনার যদি নিজস্ব কোনো কাজের ব্যস্ততা না থাকে, তবে অন্য কেউ এসে আপনার সেই সময়টা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে চলে যাবে। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আমার অত্যন্ত প্রিয় এবং কার্যকরী একটা সাইকোলজিক্যাল হ্যাক আপনাদের সাথে শেয়ার করি, যা আপনার ব্যক্তিত্বকে রাতারাতি বদলে দিতে পারে। সেটি হলো আপনার কথা বলার ধরন এবং বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যদি খুব দ্রুত গড়গড় করে বা হড়বড়িয়ে কথা বলেন, তবে আজ থেকেই সচেতনভাবে নিজেকে নিয়ন্ত্রণ করুন। যখনই কথা বলবেন, একটু ধীর গতিতে, শান্ত হয়ে এবং প্রতিটি শব্দ স্পষ্ট উচ্চারণ করে
বলা শুরু করুন। যে বিষয়ে আপনার স্পষ্ট ধারণা নেই বা যেখানে আপনার কথা বলার কোনো প্রয়োজন নেই, সেখানে অযথা কথা বলতে যাবেন না। বিশেষ করে কেউ যদি সাধ করে আপনার কাছে কোনো বিষয়ে উপদেশ বা পরামর্শ না চায়, তবে আগ বাড়িয়ে নিজের জ্ঞান বিলোতে যাবেন না। বাচাল বা অতিরিক্ত কথা বলা মানুষকে সমাজ কখনোই গুরুত্ব দেয় না, বরং তাদের হালকা মানুষ হিসাবে গণ্য করে। কম কথা বলা এবং রহস্যময় ব্যক্তিত্বের মানুষের প্রতি মানুষের আকর্ষণ ও সম্মান সব সময় বেশি থাকে। তাই দিন শেষে যদি আপনি নিজেকে সমাজের বুকে একজন অত্যন্ত দামি, সম্মানিত এবং প্রভাবশালী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, তবে আজ থেকেই নিজের স্কিল বাড়াতে মনোযোগ দিন। নিজের চারপাশের পজিশনিং ঠিক করুন এবং নিজের প্রতিটা সেকেন্ড এবং সময়ের গুরুত্ব নিজে দিতে শিখুন। সাধারণ রাস্তার মোড়ের সেই অবহেলিত সস্তা জলের বোতল না হয়ে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে আপনার 1 মিনিট সময় পাওয়ার জন্য মানুষকে অপেক্ষা করতে হয়। আপনি যদি আজ থেকে নিজের জীবনে এই পজিটিভ পরিবর্তনগুলো আনার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হন, তবে এখনই কমেন্ট সেকশানে গিয়ে লিখুন, আই উইল বি সাকসেসফুল। ভিডিওটি যদি আপনার ভাবনার জগতে একটু হলেও দোলা দিয়ে থাকে, তবে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিন। ধন্যবাদ।